সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নিও সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 লেসন 3 ভ্যালেন্টিনা তেরেস্কোভা এই প্যাসেজের উপর ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। তোমরা অবগত আছো যে গত ক্লাসগুলোতে আমি একটি ফ্লো চার্ট নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ ফ্লো চার্টের নিয়মগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে ফ্লো চার্ট করতে হয়। আজ আমি তোমাদের একটি ফ্লো চার্টের নমুনা দেখাবো। দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি এবং ফ্লো চার্টের কিছু নিয়ম আমি তোমাদেরকে আবার রিভিউ করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। দেখো, আমি গত ক্লাসগুলোতে একটি ফ্লো চার্টের নিয়ম দেখিয়েছিলাম। সেই নিয়মগুলো ছিল, একটি ফ্লো চার্ট তৈরি করতে গেলে তোমাকে 6টি নিয়ম অনুসরণ করতে হবে। সেই 6টি নিয়ম দেখো কি ছিল, আমি সংক্ষেপে একটু দেখাচ্ছি। সেই নিয়মটি ছিল, যেমন প্রথম ছিল হলো ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রথম একটা স্যাম্পল তোমার জন্য দেওয়া থাকবে এবং সেই স্যাম্পলটা যেভাবে দেওয়া থাকবে তোমাকে সেইভাবেই লিখতে হবে। যেমন এক নাম্বার হলো ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপরে আরেকটি ছিল 2 প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। তারপর থাকতে পারে ভার্ব 2 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তারপর থাকতে পারে ভার্ব 1 প্লাস অবজেক্ট। তারপর থাকতে পারে বাই প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপরে আরেকটা থাকতে পারে এইভাবে নাউন ফ্রেজ, ঠিক আছে, অর্থাৎ নাউন ফ্রেজ দ্বারা। দেখো, তোমরা পূর্বের আমার সেই ভিডিওটা তোমরা আবার একটু দেখে নিও, তাহলে তোমরা ভালোভাবে ফ্লো চার্ট বিষয়ে জানতে পারবে। দেখো, অর্থাৎ একটা ফ্লো চার্টের প্রথম যে অ্যান্সারটা যেভাবে দেওয়া থাকবে, অর্থাৎ প্রথম অ্যান্সারটা যেভাবে দেওয়া থাকবে, বাকি সব অ্যান্সারগুলো সেভাবে লিখতে হবে। যেমন থাকতে পারে ভার্ব প্লাস আইএনজি, 2 প্লাস ভার্ব 1, ভার্ব 2 প্লাস অবজেক্ট, ভার্ব 1 প্লাস অবজেক্ট, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা নাউন ফ্রেজ দ্বারা। তুমি লক্ষ্য রাখবে যে প্রথমটা কীভাবে দেওয়া আছে এবং আমাকে সেইভাবে লিখতে হবে এবং তোমাকে ধারাবাহিকভাবে উত্তরগুলো লিখতে হবে। অর্থাৎ প্রথমটা উত্তর যেখান থেকে দেওয়া থাকবে, প্যাসেজের যেখান থেকে দেওয়া থাকবে, বাকি উত্তরগুলো তারপরে সিকুয়েন্সিয়ালি তোমাকে লিখতে হবে, পরবর্তী উত্তরটা কী আছে, ঠিক আছে। যেমন দেখো, এখানে আমি একটি প্রশ্ন তোমাদের নমুনা প্রশ্ন হিসাবে লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। রাইট দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য লাইফ হিস্ট্রি অফ ভ্যালেন্টিনা তেরেস্কোভা। আমি গত ক্লাসে এই ভ্যালেন্টিনা তেরেস্কোভার প্যাসেজের মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে এখানে দেখো বলা হয়েছে যে ভ্যালেন্টিনা তেরেস্কোভার জীবন ইতিহাস সম্পর্কে তোমাকে একটা ফ্লো চার্ট লিখতে হবে। তাহলে এখানে আমি লিখে রেখেছি যে তোমাদের 6টি বক্স করতে হবে এবং এই বক্সগুলো দেখতে যেন সুন্দর হয়, স্কেল ধরে তোমরা বক্সগুলো আঁকাবে এবং আঁকাবাঁকা যেন না হয়। যদিও আমি এখানে ফ্রি হ্যান্ডে আমি বক্সগুলো আঁকিয়েছি, এই জন্য দেখো আমার বক্সগুলো কিন্তু বাঁকা হয়ে গেছে, কিন্তু তোমরা সৌন্দর্য বৃদ্ধির জন্য বক্সগুলো সুন্দর করে সমান রেখে তোমরা আঁকাবে। প্রথমেই দেখো, এই ভ্যালেন্টিনা তেরেস্কোভার জীবন ইতিহাস সম্পর্কে যে উত্তরটা দেওয়া আছে, বর্ন অন 6 মার্চ 1937 ইন সেন্ট্রাল রাশিয়া। অর্থাৎ গত ক্লাসে আমি বলেছিলাম যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন সেন্ট্রাল রাশিয়া, ঠিক আছে। তাহলে তুমি এই সেন্টেন্স থেকেই তোমার এই উত্তরটা এখানে চলে আসছে, ঠিক আছে, মানে এই সেন্টেন্স থেকেই এই উত্তরটা চলে আসছে। তাহলে দেখো, বর্ন অর্থাৎ এই বর্নটা হলো এখানে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে, তার মানে কোনটা ইউজ করছে, তাহলে এই নমুনাটা ফলো করছে। দেখো, ভার্ব 2 প্লাস অবজেক্ট, ঠিক আছে। তাহলে বিয়ার বর্ন তোমাকে মনে রাখতে হবে যে বিয়ার হলো প্রেজেন্ট ফর্ম আর বর্ন হলো পাস্ট ফর্ম। তাহলে এখানে B2 ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো, সবগুলোই কিন্তু B2 দ্বারা অ্যান্সারটা করা হয়েছে। তাহলে তোমাকে ফলো করতে হবে যে প্রথমটা কিভাবে দেওয়া আছে এবং সেটা অনুসরণ করে বাকি অ্যান্সারগুলো তোমাকে লিখতে হবে। তাহলে বর্ন অন 6 মার্চ 1937 ইন সেন্ট্রাল রাশিয়া একটি উত্তর গেল। এরপরে যে কথাটা বলা আছে তোমাকে সেই কথাটাই লিখতে হবে। অর্থাৎ এই ভ্যালেন্টিনা তেরেস্কোভা সম্পর্কে যে তথ্য দেওয়া আছে, যে ইনফরমেশনটা দেওয়া আছে, এই ইনফরমেশনটাই তোমাকে সেকেন্ড বক্সের ভিতরে দিতে হবে। তাহলে পরবর্তী ইনফরমেশন ছিল এরকম যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা বিজ্ঞান স্কুল অ্যাট দ্য এজ অফ 8 বছর বয়সে তিনি স্কুলে গিয়েছিলেন, ঠিক আছে। এখানে দেখো, তাহলে বিজ্ঞান অর্থাৎ এই সেন্টেন্স থেকে তুমি ভার্বটা নেবে এবং সেই ভার্বের ভার্ব 2 ইউজ করতে হবে তোমাকে। তাহলে এখানে বিজ্ঞান অবশ্যই সি বিজ্ঞান ছিল, অর্থাৎ ভ্যালেন্টিনা তেরেস্কোভা বিজ্ঞান স্কুল। তাহলে এখন দেখো, বিজ্ঞানটা কিন্তু ঠিকই ছিল। তোমরা বইটি খুলে ক্লাসটি করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি তোমরা তোমার টেক্সট বইটি খুলে বসো, ঠিক আছে। তারপরে তাহলে এখানে বিজ্ঞান চলে আসবে
বিজ্ঞান, অর্থাৎ এখানে সাবজেক্টটা শুধু বাদ দিয়ে দিবে, সাবজেক্টটা বাদ দিলে কি থাকে, বিজ্ঞান থাকে। তাহলে দেখো বিজ্ঞান স্কুল ইন 1945 অ্যাট দ্য এজ অফ 8। এরপরে যেটা ছিল যে কথাটা ছিল সেটা হলো যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা লেফট স্কুল আফটার 8 ইয়ার্স, 8 বছর পরে তিনি স্কুল ত্যাগ করেছিলেন। তাহলে এক্ষেত্রে খেয়াল করো, তাহলে লেফট স্কুল, লেফটটা হলো এখানে পাস্ট ফর্ম ভার্ব টু, তাহলে অবশ্যই তুমি এখান থেকে সাবজেক্টটা বাদ দিয়ে দিবে। তাহলে কি থাকলো, লেফট স্কুল ইন 1953 অ্যান্ড কন্টিনিউড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং। তিনি কি করেছিলেন, তিনি 1953 সালে, আর এখানে শুরু করেছিলেন 1945 সালে, শেষ করেছিলেন 1953 সালে। তাহলে দেখো 8 বছর হয়ে গেছে। তাহলে তিনি 1953 সালে স্কুল ত্যাগ করেছিলেন, কিন্তু তিনি পড়ালেখা দূরবর্তী শিক্ষার মাধ্যমে চালিয়ে গিয়েছিলেন। এরপর দেখো 4 নম্বরে আছে ট্রেন্ড ইন স্কাই ডাইভিং অ্যাট দ্য লোকাল এরো ক্লাব। আর সেখানে আমি আলোচনা করেছিলাম যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ ইন্টারেস্টেড ইন স্কাই ডাইভিং আর প্যারাশুটিং, এই কথাটা ছিল। তাহলে এখানে দেখো তিনি স্কাই ডাইভিংয়ে আগ্রহী ছিলেন, মানে কি তিনি স্কাই ডাইভিং তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন। প্রশিক্ষণ নেওয়ার যে ভার্বটা সেটা হলো ট্রেন্ড, দেখো ট্রেনটাকে ভার্ব টু করা হয়েছে। এরপরে দেখো শি ওয়াজ সিলেক্টেড অ্যাজ অ্যাস্ট্রোনট টু ট্রাভেল টু আউটার স্পেস। তাকে মহাশূন্যে ভ্রমণ করার জন্য তাকে মহাকাশচারী হিসেবে সিলেকশন করা হয়েছিল। আর সেই ক্ষেত্রে দেখো তার মিশনটা যাত্রা করেছিল, তাহলে স্টার্টেড হার মিশন টু স্পেস অন 16 জুন 1963, অর্থাৎ তিনি 1963 সালের 16 জুন তিনি মহাশূন্যে তার যাত্রা শুরু করেছিলেন। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো স্টার্টেড, দেখো স্টার্টেডটা ভার্ব টু করা হয়েছে। আর এরপরে লাস্টে বলেছিলাম যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা আর্নড ডক্টরেট ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম জুকোভস্কাই এয়ারফোর্স একাডেমি। অর্থাৎ ভ্যালেন্টিনা তেরেস্কোভা তিনি জুকোভস্কাই এয়ারফোর্স একাডেমি থেকে তিনি ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। তাহলে আর্নড, দেখো আর্নটা হলো ভার্ব টু, ঠিক আছে, আর্ন হলো ভার্ব 1, আর্নড হলো ভার্ব 2। তাহলে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন 1977 সালে। দেখো আমি তোমাকে এই নমুনা কোশ্চেনটা এই জন্য আলোচনা করলাম যে এই নমুনা কোশ্চেনটা দেখে তুমি পরবর্তী কোশ্চেনগুলো লিখতে পারবে। এখন তোমাদের জন্য আমি একটি প্রশ্ন সলভ করে দেখাবো, তারপর তোমাদের জন্য একটি প্রশ্ন থাকবে। দেখো এখানে লিখেছি রাইট দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য ইনসিডেন্টস অফ ভ্যালেন্টিনা ইন স্পেস ডিউরিং অরবিটিং দ্য আর্থ। অর্থাৎ ভ্যালেন্টিনা তেরেস্কোভা যখন পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন, পৃথিবী চারপাশ ঘুরেছিলেন, তখন মহাশূন্যে তিনি মহাশূন্যে ভ্যালেন্টিনা তেরেস্কোভার যে ঘটনাগুলো ছিল সেই ঘটনা সম্পর্কে তোমাকে ফ্লো চার্ট লিখতে হবে। অর্থাৎ মহাশূন্যে ভ্যালেন্টিনা তেরেস্কোভার সাথে কী কী ঘটেছে বা তিনি কী কী করেছেন সেই ঘটনাগুলো লিখতে হবে। তোমাকে শুধু মহাশূন্যের ঘটনাগুলো লিখতে হবে, কিন্তু পৃথিবীতে থাকা অবস্থা তিনি যা করেছেন সেটা লেখা যাবে না, তোমাকে প্রশ্নটা বুঝতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের জন্য আমি একটি ফ্লো চার্ট তোমাদের জন্য আমি সলভ করে দেখাবো। তোমরা বইটি খুলে তারপরে প্যাসেজের সেন্টেন্সগুলো লক্ষ্য করবে আমি কোন অ্যান্সারগুলো নিচ্ছি, ঠিক আছে। দেখো প্রথমেই একটি অ্যান্সার এখানে দেওয়া আছে, তার আগে তোমাদের বুঝতে হবে এখানে কোশ্চেনটা কি। কোশ্চেনটা হলো রাইট দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য ইনসিডেন্টস অফ ভ্যালেন্টিনা তেরেস্কোভা ইন স্পেস ডিউরিং অরবিটিং দ্য আর্থ। অর্থাৎ ভ্যালেন্টিনা তেরেস্কোভা তিনি যখন পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন তখন সেই ভ্যালেন্টিনা তেরেস্কোভার সাথে কী কী ঘটনা ঘটেছিল এবং তিনি সেখানে কী করেছিলেন মহাশূন্যে, সেই কাজগুলোই তোমাকে এখন উল্লেখ করতে হবে। অর্থাৎ তিনি মহাশূন্যে যা করেছিলেন সেটা উল্লেখ করতে হবে, বাট তিনি পৃথিবীতে থাকা অবস্থায় যা করেছেন সেটা তুমি লিখতে পারবে না। এখন দেখো প্রথমে একটা অ্যান্সার তোমার জন্য করে দেওয়া আছে, অর্থাৎ ফিলিং নোজিয়া অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট, অর্থাৎ ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেওয়া থাকবে এবং সেটাকে স্যাম্পল ধরে তোমার বাকি উত্তরগুলো লিখতে হবে। তাহলে এখানে খেয়াল করো যে প্রথমটা যেটা দেওয়া আছে সেটা কিভাবে দেওয়া আছে, এটা দেওয়া আছে দেখো ভার্ব 1 প্লাস আইএনজি, অর্থাৎ এখানে কোনটা ফলো করা হয়েছে, এই প্রথমটা ফলো করা হয়েছে। তাহলে তোমাকে এই নমুনাটা ফলো করে লিখতে হবে এবং উত্তরগুলো তোমাকে ধারাবাহিকভাবে লিখতে হবে। অর্থাৎ এখানে দেওয়া আছে ফিলিং নোজিয়া অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট, অর্থাৎ তিনি যখন মহাশূন্যে তিনি ঘুরতেছিলেন বা পৃথিবী প্রদক্ষিণ করতেছিলেন তখন তার বমি বমি ভাব এবং শারীরিক অসুস্থতা বোধ হয়েছিল, ঠিক আছে, বা শারীরিক অসুস্থতা বোধ তিনি করেছিলেন। তাহলে পরবর্তী যে অ্যান্সারটা হবে সেটা তোমাকে লিখতে হবে। তারপরে তার ঘটনা কী ঘটেছিল, তারপরে ঘটনা ঘটেছিল যে অরবিটিং দ্য আর্থ 48 টাইমস, অর্থাৎ তিনি সারা পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন কতবার, 48 বার। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে কি লিখবো অরবিটিং, তাহলে অরবিটির সাথে আমি যোগ করব আইএনজি, অরবিটিং দ্য আর্থ 48 টাইমস, ঠিক আছে। দেখো একটা অ্যান্সার চলে গেছে, তাহলে একটা অ্যান্সার লিখে ফেললাম। এরপরে 3 নাম্বার যে ঘটনা ঘটেছিল সে 3 নাম্বার ঘটনাটা কী ছিল, 3 নাম্বার ঘটনা ছিল যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা স্পেন্ড
3 days in space, অর্থাৎ ভ্যালেন্টিনা তেরেস্কোভা তিনি মহাশূন্যে 3 দিন অবস্থান করেছিলেন বা মহাশূন্যে 3 দিন সময় কাটিয়েছিলেন। তাহলে এখানে আমি লিখব, দেখো যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা স্পেন্ট, তাহলে স্পেন্ট হলো এখানে পাস্ট ফর্ম, কিন্তু আমি এখানে স্পেন্ডিং লিখব। ভার্বের সাথে আইন যোগ করলে ভার্বের প্রথম ফর্মের সাথে আইন যোগ করতে হবে। স্পেন্ডিং 3 days ইন স্পেস, ঠিক আছে, অর্থাৎ ধারাবাহিকভাবে অ্যান্সারগুলো চলে আসবে। এরপরে দেখো 4 নম্বরে কি ঘটনা ঘটেছিল। 4 নম্বরে কি ঘটেছিল, 4 নম্বরে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমরা এটা লিখতে পারি যে তিনি মেইনটেনিং এ ফ্লাইট লগ, তিনি একটি ফ্লাইট লগ অর্থাৎ তিনি ফ্লাইট রেকর্ড করে রাখতেন, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি এখানে মেইনটেনিং এ ফ্লাইট লগ, তোমরা বইটি লক্ষ্য করো, মেইনটেনিং এ ফ্লাইট লগ, ঠিক আছে। এরপরে তিনি কি করেছিলেন, ভ্যালেন্টিনা তেরেস্কোভা টুক এ ফটোগ্রাফ অফ দ্য হরিজন, তিনি দিগন্তের ছবি তুলেছিলেন, ঠিক আছে। তাহলে এখানে ভ্যালেন্টিনা তেরেস্কোভা টুক এ ফটোগ্রাফ অফ দ্য হরিজন, তাহলে আমরা টুকের প্রেজেন্ট ফর্ম টেক এবং তার সাথে আইন যোগ করতে পারি টেকিং এ ফটোগ্রাফ অফ দ্য হরিজন, হ্যাঁ। এরপরে লাস্ট ওয়ান যে অ্যান্সারটা আমাকে লিখতে হবে, এরপরের ঘটনা ছিল যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা তিনি কি করেছিলেন, অর্থাৎ ভ্যালেন্টিনা তেরেস্কোভা কমিউনিকেটেড বাইকফস্কি অ্যান্ড ক্রুশেভ বাই রেডিও, তিনি কি করেছিলেন, তিনি মহাশূন্য থেকে সেই ক্রুশেভের সাথে, এবং তিনি ছিলেন রাশিয়ার একজন নেতা, ক্রুশেভ এবং সেই বাইকফস্কির সাথে তিনি যোগাযোগ করেছিলেন রেডিওর মাধ্যমে। তাহলে সেই কথাটা আমরা লিখতে পারি কমিউনিকেটেড, অর্থাৎ কমিউনিকেটেডটা হলো এখানে ভার্ব, আর এই কমিউনিকেটেডের সাথে আমি আইএনজি, কমিউনিকেটের সাথে আইএনজি করব, কমিউনিকেটিং, তাহলে আমি এগুলো লিখব হলো কমিউনিকেটিং, ভার্বের সাথে আইএনজি হবে কমিউনিকেটিং বাইকফস্কি অ্যান্ড ক্রুশেভ বাই রেডিও। দেখো তাহলে কমিউনিকেটিং বাইকফস্কি অ্যান্ড ক্রুশেভ বাই রেডিও, ঠিক আছে। কমিউনিকেটিং এখানে উইথ দিয়ে দেওয়া একটা প্রিপোজিশন, কমিউনিকেটিং উইথ বাইকফস্কি অ্যান্ড ক্রুশেভ বাই রেডিও। তাহলে দেখো এখানে 5টি উত্তর কিন্তু অতি সহজে তুমি ধরতে পারতেছ। তুমি যদি প্যাসেজটা ভালোভাবে পড়ো, প্যাসেজের ওয়ার্ডগুলো যদি তোমার জানা থাকে, ওয়ার্ড মিনিংগুলো যদি জানা থাকে, তাহলে অবশ্যই তুমি ফ্লো চার্টগুলো ভালোভাবে লিখতে পারবে। বাট তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো প্যাসেজের বাংলা সম্পর্কে তোমার সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এখন যদি উত্তরগুলো এভাবে থাকতো যে টু প্লাস ভার্ব ওয়ান, তাহলে হতো টু ফিল হতো, টু অরবিট হতো, টু স্পেন্ড হতো, টু মেইনটেইন হতো। এরপর যদি থাকতো হলো ভার্ব টু, তাহলে কি হতো ফেল্ট, অরবিটেড, স্পেন্ড, এরকমভাবে তোমাকে উত্তরগুলো লিখতে হতো। তাহলে দেখা যাচ্ছে যে ফ্লো চার্ট করার ক্ষেত্রে তোমাকে এই 6টি নিয়ম অনুসরণ করতে হবে। অর্থাৎ এই 6টি নিয়ম সম্পর্কে যদি তোমার ধারণা থাকে যে কিভাবে তোমাকে ফ্রেশ ওয়ার্ড তৈরি করতে হবে, তাহলে অবশ্যই তুমি উত্তরগুলো লিখতে পারবে। অর্থাৎ তোমাকে ফ্লো চার্ট তৈরি করতে হবে, ফ্রেশ ওয়ার্ড দ্বারা কোনো সেন্টেন্স লেখা যাবে না, ঠিক আছে। এখন যদি দেখো যে প্রথমটা আছে হলো ভার্ব প্লাস আইএনজি, বাট পরবর্তী উত্তরটা তুমি অন্যভাবে লিখে ফেলছো, ঠিক আছে। বাট তুমি যদি এই নিয়মের ভিতরে রাখো তাহলে তোমাকে এক্সামিনার নাম্বার দিবে, মার্কস দিবে, কিন্তু তুমি যদি সেন্টেন্স লেখো তাহলে মার্কস পাবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য আমি একটি প্রশ্ন দিব, সেই প্রশ্নটা তোমরা এই ক্লাসের মধ্যে লিখে দেখাবে। দেখো, রাইট দ্য ফ্লো চার্ট শোয়িং the activities of Valentina in space and what she did after coming back from space। অর্থাৎ তোমাকে লিখতে হবে যে রাইট দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অফ ভ্যালেন্টিনা ইন স্পেস অ্যান্ড হোয়াট শি ডিড আফটার কামিং ব্যাক ফ্রম স্পেস। অর্থাৎ এর অর্থটা হলো যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা মহাশূন্যে তিনি কি কর্মকাণ্ডগুলো করেছিলেন এবং মহাশূন্য থেকে ফেরার পর তিনি কি করেছিলেন, এই বিষয় লিখে তোমরা এখন দেখাবে। তো
তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার আমার সাক্ষাৎ হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।